হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। যশোর আসছিলাম 2 দিনের সফরে, এখনও ক্যাম্পাসে যাওয়া হয় নাই, এজন্য ভাবলাম ক্যাম্পাস থেকে একটু ঘুরে আসি। এই মুহূর্তে আমি আছি পালবাড়ি মোড়ে। এখান থেকে আমার ক্যাম্পাস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অলমোস্ট 13 কিলোমিটার। পালবাড়ির এইখানটা অনেক ব্যস্ত, অনেক যানজট, রাস্তাটাও বেশি একটা সুবিধার না, ভাঙাচোরা থাকাতে একদিক দিয়ে ভালো, যেখানে কোনো গাড়ি যাতে ওভার স্পিডিং না করে সেই দিক দিয়ে অনেক ভালো। তো পালবাড়ি মোড় পেরিয়ে এখন আমি আছি যশোর ঝিনাইদহ হাইওয়েতে। এই রোডের ত্রাস হচ্ছে গড়াই এবং রূপসা, যে বাসগুলোকে সবাই ভয় পায়। এই মুহূর্তে আমি আছি যশোর ক্যান্টনমেন্টের সামনে। তো আমি এই মুহূর্তে আছি খয়েরতলা বাজারে, যেটা যশোর ক্যান্টনমেন্টের পাশেই। এটা হচ্ছে যশোর ঝিনাইদহ হাইওয়ে, ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে যে অংশটা। ক্যাম্পাস ছেড়েছি 2 বছর হয়ে গেছে, লাস্ট ক্যাম্পাসে আসছিলাম তাও প্রায় 1 বছর হয়ে গেছে। অনেক দিন পর ক্যাম্পাসের দিকে যাচ্ছি। ক্যাম্পাসে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট এরিয়াতে, এটা হচ্ছে বিএনসিসির অফিস, 58 স্কোয়াড্রন এয়ার উইংয়ের অফিসটা। অনেক দিন আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এয়ার উইংয়ের সাথে সংযুক্ত ছিলাম, একটা আবেগের সংগঠন। ক্যান্টনমেন্ট এরিয়া শেষ, সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে। অনেক দিন এই রোডে আসা হয় না, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। চলে আসছি চূড়ামনকাঠি বাজারে। যশোর ঝিনাইদহ রোডের এই চূড়ামনকাঠি বাজার থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা ঝিনাইদহ চলে গেছে। আর হাতের বাঁ দিকে যে রাস্তাটা, এটা চৌগাছার দিকে। আর চৌগাছার দিকে যেতেই আমার ভার্সিটি। রাস্তার অবস্থা খুবই খারাপ। শেষবার যখন আসছিলাম রাস্তা এত খারাপ ছিল না। তবে চূড়ামনকাঠি থেকে চৌগাছা যে সড়কটা, এটা অনেক দিন আগেই উন্নত করা হয়েছিল, এখন অনেক ভালো আছে রাস্তাটা। চূড়ামনকাঠি রেল ক্রসিং পার হচ্ছি। চূড়ামনকাঠি থেকে ভার্সিটিতে যাওয়ার যে রাস্তা, এই অংশটুকু আমার অনেক প্রিয় হওয়ার কারণ হচ্ছে এই রাস্তার সৌন্দর্যটা অনেক বেশি। যদিও এখন আগের থেকে সৌন্দর্য অনেক কমে গেছে, বাট এই রাস্তাটা আমি অনেক এনজয় করতাম। এবং কখনো চূড়ামনকাঠি থেকে ক্যাম্পাসে যাওয়ার দরকার হলে আমি সবসময় এই রাস্তাটা ভ্যানে যাওয়ার চেষ্টা করতাম, কারণ বাসে গেলে এই রাস্তাটার ফিল আমি পাইতাম না। এটা হচ্ছে আব্দুলপুর বাজার। আব্দুলপুর বাজারের আশেপাশে যে গ্রামটা আছে, এই গ্রামটা হচ্ছে সবজির চারা উৎপাদনের জন্য বিখ্যাত। এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। রাইড করতে করতে চলে আসছি আম্বরতলা বাজারে। আম্বরতলা বাজার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিকটতম বাজার। আমরা ক্যাম্পাসে থাকতে যাবতীয় কেনাকাটা এখান থেকেই করতাম। ক্যাম্পাসের ইয়েতে চলে আসছি। এটা হচ্ছে ভার্সিটির সেকেন্ড গেট। অনেক দিন পর ভার্সিটির মুখখানা দেখলাম, যদিও অতটা আবেগ কাজ করতেছে না, কারণ যেহেতু আমার ক্যাম্পাস পাশের জেলা, এজন্য অতটা আবেগ কাজ করতেছে না। ক্যাম্পাসের সামনে সব দোকানপাট বন্ধ, কারণ এখন ক্যাম্পাসই বন্ধ, মুকুল মামার দোকান বন্ধ। ভার্সিটির গেটের মধ্য দিয়ে প্রবেশ করলাম। 4:15। এই মুহূর্তে ক্যাম্পাস হচ্ছে বন্ধ, 19 তারিখে বন্ধ হয়েছে, যার কারণে ক্যাম্পাসে লোকজন নেই বললেই চলে। দেখি ক্যাম্পাসে কি কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। পরিবর্তনের মধ্যে প্রথমেই দেখতে পেলাম শেখ রাসেল জিমনেশিয়ামের শেখ রাসেল হারাই গেছে, শুধু জিমনেশিয়ামটুকু আছে।
পাশে যে দ্বিতীয় ছাত্রী হল সেটা চালু হয়ে গেছে। এখানে একাডেমিক ভবনের নাম পাল্টে গেছে, আপাতত শুধু একাডেমিক ভবন লেখা আছে। বাড়িতে থাকতে ফেসবুকের মাধ্যমে দেখছিলাম যে অনেক সূর্যমুখী ফুল ফুটছে, বাট ফুলগুলো সব শেষ হয়ে গেছে। নতুন চোখে পড়ার মতো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা বই পুস্তকে গ্রিন হাউসের ব্যাপারে অনেক কিছুই পড়ছি, যেটা হচ্ছে কাচের তৈরি ঘর, যার মধ্যে সূর্যের আলো আটকে রাখার ব্যবস্থা করা হয়। অর্থাৎ শীত প্রধান দেশে এই গ্রিন হাউসের ব্যবহার আছে। এটাই সেই গ্রিন হাউস। ভিতরে কিছু গাছের চারা দেখা যাচ্ছে, আবার এসিও লাগানো। ব্যাপারটা বুঝলাম না, এসি লাগাইছে কেন? বসো।